শিক্ষা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এসএসসিতে পরীক্ষায় ফেল করার অন্যতম কারণ কি আর এর সমাধান। এই বিষয়টা যদি জানতে হয় তাহলে আপনাদেরকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ফুল দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটা। আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন। প্রতি বছর মাধ্যমিক পর্যায়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে লাখ লাখ শিক্ষার্থী অংশ নেয়। এবছর শিক্ষা মন্ত্রণালয়ের 11টি শিক্ষা বোর্ডের অধীনে 19 লাখেরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো, অনেক শিক্ষার্থী ছোট ছোট ভুলের কারণে ফেল করে। এই ভুলগুলো এড়ানো গেলে পরীক্ষায় সাফল্য অনেকটাই নিশ্চিত করা যায়। তাই আজ আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরি। তো এখানে একটা টেবিল চার্ট দেওয়া আছে সংক্ষেপে, আপনারা এই টেবিল চার্টটা দেখে নিতে পারেন ভিডিওটা পজ করে। এসএসসি পরীক্ষায় ফেল করার পেছনে কিছু সাধারণ কারণ রয়েছে। প্রথমত, ওএমআর শিটে ভুল করা। অনেক শিক্ষার্থী তাড়াহুড়ো করে বা মনোযোগ না দিয়ে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, উত্তর চিহ্নিত করতে ভুল করে। এই ছোট ভুলের জন্য পুরো পরীক্ষার ফল খারাপ হয়ে যেতে পারে। তাই পরীক্ষার সময় সঠিকভাবে রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার লেখা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, অনেকে পরীক্ষার সময় দেরি করে আসে। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে আসন গ্রহণ করার নিয়ম থাকলেও অনেকে এটা মানে না। আমি বলবো চেষ্টা করতে হবে আরও 30 মিনিট আগে, মানে পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে কেন্দ্রে পৌঁছে যেতে। এতে সময়ের চাপ কমবে আর মনটাও শান্ত থাকবে। তৃতীয়ত, নকল করা বা দেখাদেখি করা। পরীক্ষার হলে এমন কিছু করতে গেলে শিক্ষক সঙ্গে সঙ্গে শাস্তি দিয়ে দিতে পারেন, এমনকি পরীক্ষা বাতিলও হতে পারে। তাই নিজের পড়াশোনার উপর ভরসা রাখতে হবে, নকলের চিন্তা মাথায় না আনা এবং নিজের প্রস্তুতি ভালো করে নিতে হবে। প্রথম পরীক্ষার দিন শিক্ষার্থীরা অনেক নার্ভাস থাকে, এটা খুবই স্বাভাবিক। আমার মনে আছে, আমার এক বন্ধু প্রথম দিন এতটাই ঘাবড়ে গিয়েছিল যে ওএমআর শিটে নিজের নামটাই ভুল লিখে ফেলেছিল। তাই এই দিনটায় একটু বেশি সতর্ক থাকতে হবে। বাবা মাকে সঙ্গে নিয়ে যাওয়া যেতে পারে, তাদের উপস্থিতি মনের জোর বাড়িয়ে দেয়। আর একটা কথা, পরীক্ষার দিন সকালে ভারী খাবার এড়িয়ে চলতে হবে। বদহজম বা অস্বস্তি হলে পরীক্ষার সময় মন বসবে না। তার চেয়ে হালকা আর স্বাস্থ্যকর খাবার খাওয়া অনেক ভালো, যেরকম বুট খাইতে পারেন, হরলিক্স খেতে পারেন, এগুলা খাই যেতে পারেন। আমি আরেকটা পরামর্শ দিতে চাই, সকালে স্নান করতে হবে বা গোসল করে নিতে হবে। এটা শুনে হাসি পাবে, কিন্তু স্নান করলে শরীর মন দুটোই ফ্রেশ থাকে। আর যদি বেশি শীত করে তাহলে সে করার দরকার নাই। আবার এসএসসি পরীক্ষা হলে গিয়ে মনে হবে আমি তৈরি। তারপর আপনি এসএসসি পরীক্ষার সময় কিছু নিয়ম মেনে চলা জরুরি, যেমন হাজিরা খাতায় সব তথ্য সঠিকভাবে লিখতে হবে। কোনো ভুল হলে দেরি না করে শিক্ষকের কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে। অনেকে লজ্জা পায় বা ভয় পায়, কিন্তু এটা একদম ঠিক না। শিক্ষকরা তো সাহায্য করতেই আছেন। আরেকটা বড় বিষয় হলো, প্রতিটি বিষয় আলাদা পাস করতে হবে। যেমন সৃজনশীল প্রশ্নে আলাদা পাস নাম্বার, বহু নির্বাচনী প্রশ্নে অর্থাৎ এমসিকিউতে আলাদা পাস নাম্বার। তাই আগে থেকে জেনে নিতে হবে কোন বিষয়ে পাস নাম্বার কত। এটা না জানা থাকলে পরীক্ষার প্রস্তুতি ঠিকঠাকভাবে হয় না। আমার এক আত্মীয় এসএসসি পরীক্ষার সময় এতটাই তাড়াহুড়ো করেছিল যে ওএমআর শিটে ভুল বৃত্ত ভরাট করে ফেলেছিল। পরে শিক্ষকের কাছে গিয়ে সেটা ঠিক করতে হয়েছিল। তাই আমি বলবো, পরীক্ষার সময় একটু ধীরে সুস্থে কাজ করতে, তাড়াহুড়ো করলে ভুলের সম্ভাবনা বেড়ে যায়। পরীক্ষার আগে ভালো ঘুম দরকার। অনেকে রাত জেগে পড়াশোনা করে, কিন্তু পরীক্ষার সময় ঘুম ঘুম ভাব থাকে। তাই রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করুন। এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনে একটা বড় ধাপ। এখানে সফল হতে হলে প্রস্তুতির পাশাপাশি ছোট ছোট বিষয় সচেতন থাকতে হবে। সঠিক সময়ে উপস্থিতি, নকল করা থেকে দূরে থাকতে হবে আর ওএমআর শিটের সতর্কতার সাথে পূরণ করতে হবে। এগুলো মেনে চললেই অনেক বড় সমস্যা এড়ানো সম্ভব। এসএসসি পরীক্ষা শুধু পড়াশোনার পরীক্ষা নয়, ধৈর্য আর মনোযোগেরও পরীক্ষা। তাই শিক্ষার্থীদের বলবো, নিজের উপর ভরসা রাখুন আর পরীক্ষার হলে শান্ত থাকুন। শিক্ষা সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেতে চান তাহলে অবশ্যই আপনাকে শিক্ষানিউজ.com ওয়েবসাইট অথবা শিক্ষা নিউজ এই ইউটিউব চ্যানেলে আসতে হবে। আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন।